আজকে তোমাদের শোনাবো কালো নদীর ডাক। তো কানে হেডফোন লাগিয়ে রাখুন, কারণ এটা সময় হচ্ছে ভয় পাওয়ার। বাংলার এক প্রত্যন্ত গ্রামে ছিল একটি ছোট্ট নদী, কালো নদী। গ্রামের মানুষজন দিনের বেলা নদীতে মাছ ধরত, কাপড় কাচত, স্নান করত। কিন্তু রাত নামলেই নদীর পাড় ফাঁকা হয়ে যেত, কারণ লোককথায় প্রচলিত ছিল মধ্যরাতে নাকি নদীর বুক থেকে কারো ডাক শোনা যায়, আর যে সেই ডাকে সাড়া দেয় সে আর কোনোদিন বাড়ি ফেরে না। গ্রামের কলেজ পড়ুয়া ছেলে সুব্রত এসব কুসংস্কার মানত না। ছুটিতে গ্রামে এসে বন্ধুরা যখন নদীর ভুতুড়ে কাহিনী শোনাচ্ছিল, তখন সে হেসে বলল, সবই বাজে কথা, ভূত বলে কিছু নেই। বন্ধুরা বলল, তাহলে প্রমাণ করে দে, আজ রাত 12টায় নদীর ঘাটে গিয়ে বস, দেখবি ভূতের কিছু আছে কিনা। সুব্রত রাজি হয়ে গেল। রাত তখন প্রায় 12টা। চাঁদের আলোয় নদীর জল কালো রূপালি ঝিলিক দিচ্ছিল। সুব্রত একা ঘাটে এসে দাঁড়ালো। হাওয়া থেমে গিয়ে নদী যেন ভয়ানক নীরব। চারদিকে পোকামাকড়ের শব্দ আর দূরে শেয়ালের ডাক। প্রথমে কিছুই হলো না। সুব্রত নদীর ধারে বসে বিড়ি ধরালো। নিজের মনে বলল, সব ফালতু কল্পনা। ঠিক তখনই নদীর বুক থেকে এক নারী কণ্ঠ ভেসে এলো। সুব্রত, সুব্রত। সে আঁতকে উঠল, চারদিকে তাকালো, কিন্তু কাউকে দেখা গেল না। ভাবল হয়তো কানে ভুল শুনেছে, কিন্তু আবারও একই ডাক শোনা গেল। সুব্রত, এসে আমাকে বাঁচাও। নদীর মাঝখানে সাদা শাড়ি পরা এক নারীকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। জল হাঁটু পর্যন্ত, কিন্তু সে যেন ডুবে যাচ্ছে না। লম্বা চুল ভিজে গিয়ে কাঁধে লেপ্টে আছে। সুব্রত চিৎকার করে বলল, কে তুমি? নারী শুধু হাত বাড়িয়ে ইশারা করল, এসো, আমাকে মুক্তি দাও। অদ্ভুত এক টানে সুব্রতের বুক কেঁপে উঠল। পা যেন নিজে থেকেই ঘাটের সিঁড়ি বেয়ে নামতে লাগল। তার মনে হচ্ছিল না গেলে অপরাধ করবে। অতীতের ছায়া হঠাৎ সে থেমে গেল। তার ঠাকুরদার বলা গল্প মনে পড়ল। অনেক বছর আগে গ্রামের এক নববধূ এই কালো নদীতে ডুবে মারা গিয়েছিল। স্বামী নাকি পণ চাইতে গিয়ে তাকে অত্যাচার করত। একদিন সেই নববধূ নদীতে ঝাঁপ দিয়ে শেষ করে দেয় নিজের জীবন। তখন থেকে নদীর বুকে তার আত্মা ঘোরে। সুব্রতের মনে হল, এই কি সেই নববধূর আত্মা? মৃত্যুপুরীর টান। নারী এবার নদীর বুক থেকে ভেসে উঠতে লাগল। পা মাটিতে নেই, তবুও ধীরে ধীরে ঘাটের দিকে এগোচ্ছে। তার চোখ দুটি লাল আগুনের মতো জ্বলছে। সুব্রত পেছাতে চাইছিল, কিন্তু তার শরীর জমে গেছে। বুকের ভেতর হৃৎপিণ্ডটা এমন ধকধক করছিল যেন বেরিয়ে আসবে। নারী কাছে এসে ফিসফিস করে বলল, তুই আমাকে চিনলি না? আমি মুক্তি পাইনি, আমাকে নিয়ে যা। সে হঠাৎ হাত বাড়িয়ে সুব্রতের কবজি আঁকড়ে ধরল। বরফের মতো ঠান্ডা হাত। সুব্রত চিৎকার করে উঠল, কিন্তু গলা থেকে কোনো শব্দ বেরোল না। এক টানে নারী তাকে নদীর ভেতর টেনে নিতে লাগল। চারপাশ অন্ধকারে ঢেকে গেল। জল যেন দম বন্ধ করে আসছে। ভোরের রহস্য। পরদিন সকালে গ্রামবাসীরা দেখতে পেল নদীর ঘাটে সুব্রতের জুতো আর একটা ভাঙা বিড়ির টুকরো পড়ে আছে, কিন্তু সুব্রতের কোনো খোঁজ নেই। অনেক খোঁজা হলো, নদীর জলে নৌকা নামানো হলো, কিন্তু তার দেহ আর পাওয়া গেল না। সেদিন রাত থেকে গ্রামে গুজব ছড়িয়ে গেল, সুব্রতকে কালো নদীর ডাকিনী টেনে নিয়েছে। আজও মধ্যরাতে গ্রামের লোকজন বলে, যদি কেউ কালো নদীর ধারে যায় তবে দূরে দূরে ভেসে আসে এক নারী কণ্ঠ, এসো, আমাকে মুক্তি দাও, এসো, আমাকে মুক্তি দাও। আর যার কানে সেই ডাক পৌঁছায় সে আর কোনোদিন ফিরে আসে না। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো জানাবেন, এবং চ্যানেলে নতুন হলে ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আপাতত ভয় পেতে থাকুন।